শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 4.10 পয়েন্ট বা 0.08% সামান্য কমে 5022 পয়েন্টে স্থিত হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 3.01 বিলিয়ন টাকা, যা আগের দিনের তুলনায় 11.66% কম। বিশ্বব্যাংক বাংলাদেশের 2025 অর্থবছরের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে 3.3% করেছে। অভ্যন্তরীণ বাধা এবং বৈশ্বিক চ্যালেঞ্জের এর পেছনে দায়ী। এটি IMF এর 3.76% এবং ADB এর 3.9% পূর্বাভাসের চেয়ে কম। তবে বিশ্বব্যাংক আশা করছে যে 2026 অর্থবছরের প্রবৃদ্ধি 4.9%তে ফিরে আসবে, যা এখনও সরকারের 6.75% লক্ষ্যমাত্রার চেয়ে কম। রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বিক্রি কমে যাওয়ায় 2024 সালে বাটা র মুনাফা 26% কমে 29,600 লাখ টাকায় দাঁড়িয়েছে। চ্যালেঞ্জ সত্ত্বেও কোম্পানিটি এবছরের রেকর্ড 445% মোট নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার বাজারে ক্রমাগত পতনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী, সেই সাথে বিএসইসি এবং আইসিবি চেয়ারম্যানদের পদত্যাগ দাবি করেছেন। 8টি সেশনে ডিএসই সূচক 183 পয়েন্ট কমেছে, যা 6 মাসের মধ্যে সর্বনিম্ন। বিক্ষোভকারীরা বিনিয়োগকারীদের ক্ষতির জন্য নিয়ন্ত্রক ব্যর্থতাকে দায়ী করেছেন এবং পদক্ষেপ নেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সরকারকে মার্চেন্ট ব্যাংকগুলির উপর দ্বৈত কর অপসারণের আহ্বান জানিয়েছে, যারা বর্তমানে লভ্যাংশ এবং সুদের মতো আয়ের উপর অগ্রিম আয়কর প্রদান করে এবং মোট আয়ের উপর পুনরায় আয়কর প্রদান করে। 2023 সালের আয়কর আইনে এর সমন্বয়ের আগে বিধানটি সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে করে বোঝা বৃদ্ধি পেয়েছে। মার্চেন্ট ব্যাংক আসন্ন বাজেটে পূর্বের সুবিধা পুনর্বহালের আহ্বান জানিয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।